পৃথিবীর কোনো জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ, এর মতো স্বার্থপর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নেই। সিনেমা জগতের যে অপ্রিয় সত্য বলে গেছেন নায়ক মান্না, যা জানলে আপনিও অবাক হবেন। বাংলা চলচ্চিত্রের অনবদ্য এক নাম মান্না। সালমান শাহর মৃত্যুর পর ঢাকায় সিনেমার হাল একাই ধরেছিলেন এই তারকা। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন সব ঘরনা সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেয়া প্রয়াত এই অভিনেতা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। সোমবার তার 17তম মৃত্যুবার্ষিকী ছিল। আমাদের পক্ষ থেকে এই নায়কের প্রতি অনেক শ্রদ্ধা। মৃত্যুর এত বছর পরেও জনপ্রিয়তার এতটুকু ঘাটতি হয়নি নায়ক মান্নার। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তা বেশ বোঝা যায়। মাঝে মাঝে চোখ পড়ে তার অভিনীত বিভিন্ন সিনেমা ও সাক্ষাৎকারের অংশবিশেষ। জীবনদশায় এই নায়ক বন্ধুত্ব নিয়ে কিছু অপ্রিয় কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, চলচ্চিত্র অঙ্গনে কেউ কারো বন্ধু না, এখানে প্রদর্শিত আন্তরিকতা বা হাসি আনন্দ সব মেকি। টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন তিনি। অপি করিমের উপস্থাপনায় সেই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে চলচ্চিত্র অঙ্গনকে স্বার্থপর দাবি করে মান্না বলেন, পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা বলে যদি কিছু থাকে তবে তা চলচ্চিত্র অঙ্গন। এখানে আমরা সবাই কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সব মেকি এখানে। এরপর বন্ধুত্ব নিয়ে এই অভিনেতা বলেন, ফিল্মে বন্ধুত্বের কোনো মূল্য নেই, আমার কোনো বন্ধু নেই এখানে। চলচ্চিত্রের কেউ যদি বুকে হাত দিয়ে বলেন আমরা সবাই এক পরিবার, তবে সেটা হবে সবচেয়ে বড় মিথ্যা, কারণ এখানে সবাই স্বার্থ নিয়ে চলেন। তবে এই স্বার্থপরতার ভিড়েও একজন বন্ধু খুঁজে পেয়েছেন উল্লেখ করে মান্না বলেন, সবিজে আমার একজন বন্ধু আছে, তিনি ফাইট ডিরেক্টর মুসলিম ভাই। আমার সুখে দুঃখে হাসি আনন্দে পাশে থাকেন। আমাদের মধ্যে স্বার্থ বলে কিছু নেই, সে কারণেই এই মানুষটা আমার পরিবারের একজন সদস্য। মাঝে মাঝে মান্নার সাক্ষাৎকারের এই অংশটুকু নেট দুনিয়ায় ঘুরে বেড়ায়। তাছাড়া অভিনয় শিল্পীদের অনেকেই মান্নার এই উক্তি বিভিন্ন সময় তুলে ধরেন। প্রসঙ্গত, জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢালিউডের এই মহাতারকা। মান্নার পরিবারের দাবি ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এই নিয়ে মামলা এখনো চলমান। মান্না অভিনীত একাধিক চলচ্চিত্র রয়েছে যেগুলো সুপার ডুপার হিট। মান্না 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দেশের চলচ্চিত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।